অনুরাগের ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দেখা যাবে দীপা রেগে গিয়ে উর্মিকে উচিত জবাব দিয়ে বুঝিয়ে দেয় সেনগুপ্ত পরিবারকে সে আগলে রেখেছে। তার মানে এটা নয় যে তার মেয়েকে সে খুঁজবে না, রূপাকে একদিন সে ঠিকই খুঁজে বের করবে। অপরদিকে দেখা যায় রাহুল মায়াপুরের মন্দিরে চলে যায়, সেই মন্দিরে যেখানে রূপা রায় নামেই থাকে। রাহুল মন্দিরে পুজো দেওয়ার জন্য মন্দিরের ভেতরে যায়, আর রাধা মাধবের মন্দিরে রাধা মাধবের সেবা করতে থাকে। সেখানে রায়ও রয়েছে, সেখানে পুরোহিত মশাইও থাকে। পুরোহিত মশাইকে ডেকে রাহুল বলে যে তার নামে একটা পুজো দেওয়ার কথা। এরপরেই পুরোহিত মশাইকে বলে যে আরেকটা পুজো দিতে, রূপা সেনগুপ্তর নামে। শুনে রূপা চমকে যায়, মনে মনে ভাবে রূপা সেনগুপ্ত এত আমার নামে কে পুজো দিচ্ছে, হয়তো অন্য রূপা সেনগুপ্ত। রাহুল পুরোহিত মশাইকে বলে পুরোহিত মশাই একটু ভালো করে পুজো দেবেন, কারণ একজন মা তার হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজছে। আমি চাই ওই মা যেন তার হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে পাক। শুনেই রূপা বুঝতে পারে অন্য কেউ নয়, এটা তার নাম, তার নামই পুজো দেওয়ার কথা বলছে। রাহুল রূপা উঠে আসে এবং রাহুলের সামনে দাঁড়িয়ে বলে, আপনাকে এই পুজো কে দিতে বলেছে, বলুন না, বলুন। ব্যাকুলতা দেখে রূপার কাছে জানতে চায় রাহুল, আপনি আমাকে এত প্রশ্ন কেন করছেন? একজন মায়ের কাছ থেকে তার মেয়ে হারিয়ে গেছে, আর সেই মা তার মেয়েকে খুঁজছে। আমাকে বলেছে তার মেয়ের নামে মায়াপুরে এই মন্দিরে পুজোটা দিতে, তাই আমি তার অনুরোধে রাখতে তার মেয়ের নামে পুজো দিচ্ছি। শুনেই রূপা বুঝতে পারে যে ঠিকই ভেবেছে, তার মা তাকে খুঁজছে। তাই রূপা রাহুলকে বলে, আমি রূপা সেনগুপ্ত। তার মানে আমার মা আপনাকে খুঁজছে, আমার মা আমাকে ভুলে যায়নি। রাহুল অবাক হয়ে রূপাকে বলে, আপনি রূপা সেনগুপ্ত? আপনার মায়ের সাথে মন্দিরে আমার ধাক্কা লেগেছিল, তারপরে আমি মায়াপুরের মন্দিরে যাব। একথা শুনে উনি অনেকগুলো টাকা আমাকে দিয়ে বলে তার হারিয়ে যাওয়া মেয়ের রূপার নামে পুজো দিয়ে দিতে, যাতে তার হারিয়ে যাওয়া মেয়েকে সে ফিরে পায়। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো অনুরাগের ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। আমার ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করে দিন। অনুরাগের ধারাবাহিকের নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ।